হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। Ga go goraka gabraka bravo boraka biraka karaka ja jo joraka jagraka karaka ma mruga mrityu maranakaraka পাতাল বলো বলো পাতাল বলো, আমার পরম শত্রু ওই মন্ত্রজানা কাকি নিজের ছেলে লোকির সাথে আমার নাতনি ভূমিকার কি বিয়ে করে দিয়েছে? এরা আমার নাতনির উপরে কি কোনো জাদু করে দিয়েছে? ওদের বশে পড়ে নিজের দিদাকে ভুলে গেছে ভূমি। আমার নাতনিকে আমার কাছে ফিরে আসতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে বলো পাতাল? ভূমির মন পাল্টে তোমার কাছে নিয়ে আসার শক্তি আমার কাছে নেই, কারণ সে সাধারণ মনুষ্য নয়। তার কাছে পাতাল মুকুট আছে। তুমি মন্ত্র কাকির থেকে প্রতিশোধ নাও। এতটা বলে পাতাল অন্তর্ধান হয়ে গেল, কিন্তু ক্রুধিমা নিজের জেদ ছাড়ে না। ওর নাতনি ভূমি খুব কোমল মনের, তাই মিষ্টি মধুর কথায় ওকে ফাঁসিয়ে নিজের ছেলে লোকের সাথে বিয়ে করিয়ে দেওয়া মন্ত্রজানা কাকির উপরে রাগ আরো বেড়ে গেল। আর সে প্রতিশোধ নিতে চাইল। যে কোনোভাবে মন্ত্রজানা কাকির পরিবারের বিনাশ করে নিজের নাতনিকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য পাতাল পাহাড়ে যায়। লোকি আর ভূমির নতুন বিয়ে হয়েছিল, তাই ওরা দুজনে মিশে মধুর যাত্রায় আকাশে খুশি হয়ে পর্বত পাহাড়ের উপরে ঘুরছিল। এমন ছিল, ওদিকে ক্রুধিমা পাতাল লোকের উপরে পাহাড়ের উপরে মন্ত্র পড়তে পড়তে ঘোর তপ করছিল। গা গো গোরকা গাব্রকা ব্রাভো বোরকা বিকরা কারাকা যা জো জোরকা জাগ্রকা কারাকা মা মৃগ মৃত্যু মরণকারকা। এভাবে 13 দিন অবধি পাতাল মন্ত্র জাপ করতে করতে পাতাল ক্রূর শেষমেশ প্রকট হলো। আমাকে বলো, কোনো রাস্তা কি আছে? আমাকে আমার নাতনি চাই। ওদেরকে ছেড়ে আমার কাছে চলে আসবে এমন কোনো রাস্তা বলো। মন পাল্টানোর কোনো উপায় নেই ক্রুধিমা, কিন্তু একটা উপায় আছে। যদি এটা করবে তোমার নাতনি তোমার কথা নিশ্চয়ই শুনবে। তোমাকে একজনের বলি দিতে হবে। কি সেটা? এক নয়, আমি আবার নাতনির জন্য 100 লোকের বলি চড়াতে পারি। কি করতে হবে আমাকে বলো পাতাল ক্রূর। মায়া বেদন তন্ত্র। ওই মায়াবী বেদন তন্ত্রকে কেমন করতে হবে এটার কথা বিস্তারিতভাবে জানানোর পর পাতাল ক্রূর অন্তর্ধান হয়ে যায়। এই ঝটকায় আমার নাতনি আমার কাছে এসে যাবে। যেই ভূমি আমার কাছে আসবে, মন্ত্রজানা কাকির শেষ নিশ্চিত। সাবধান থেকে মন্ত্রজানা কাকি, সাবধান। এমন বলে মায়াবী বেদন তন্ত্র করার জন্য সব সরঞ্জাম তৈরি করার জন্য খুশি হয়ে গুহার দিকে এগোলো। ওদিকে মহুয়ায় লোকি আর ভূমি মধুচন্দ্রিমার থেকে ফেরল। ভূমি মন্ত্রজানা কাকিকে এই মধুর যাত্রায় যা যা দেখেছিল সব বলল, আর সুন্দর পাহাড়ের কথা জানাতে গিয়ে রোমাঞ্চিত হয়ে গেল। ভূমি, তোমাকে খুশি দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু একবার নিজের দিদা ক্রুধিমার সাথে দেখা করে এসো। আমার মার আত্মা থেকে আমি যে বিষয়ে খবর পেয়েছি সেসব ব্যাপারে দিদার কথা জানাতে খুব চেষ্টা করেছি শাশুড়ি মা, কিন্তু এইসব ব্যাপারে উনি বিশ্বাস করার জন্য স্থিতিতে নেই। ওনার চরম বিশ্বাস যে আপনারা আমাকে মধুর কথায় ফাঁসিয়ে প্রতারণা করছেন, কিন্তু আমি ওনাকে সবকিছু বলেছি যেগুলো আমি দেখেছি আর শুনেছি, তাও বিশ্বাস করছে না। দিদা বলছে মাকে আবার থেকে ডেকে ওনার সামনে এসব বললে বিশ্বাস করবে। কিন্তু তুমি তো জানো শাশুড়ি মা, মার আত্মাকে অগময় দুনিয়া থেকে আনার জন্য পাতাল গ্রন্থে অগ্নিতে আহুতি দিয়েই আমরা মাকে আনাতে পারবো। যা কিছু করেও মার আত্মাকে সেই দুনিয়া থেকে নিয়ে আসতে পারবো না শাশুড়ি মা। দিদার মন জয় করা আমার না কারোর পক্ষেই সম্ভব নয়। ওনার চরম বিশ্বাস যে আপনি ওনার মেয়ের মৃত্যুর কারণ। আমার দিদার লক্ষ্য আপনার থেকে প্রতিশোধ নেওয়া শাশুড়ি মা। আমার থেকে প্রতিশোধ নেবে ঠিক আছে, শুধু শুধু একমাত্র রক্তের টান। তোমার ওনার থেকে এত দূরে থাকা আমাকে দুঃখিত করছে। যা হোক,
সময় যেন সবকিছু ঠিক করে দেয় এটাই প্রার্থনা করি। ওদিকে ক্রুধিমা গুহায় বসে মায়াতন্ত্র, যেটা কপাল ক্রিয়ার প্রথম চরণ, সেটা করছে। গা গো গোরকা গাব্রকা ব্রাবো বোরক বিকর করাকা যা জো জোরক জাগ্রক করাকা মা মৃগ মৃত্যু মরণকারকা। ক্রুধিমা নিজের হাত কেটে ফেললো, সেটা রক্ত মুন্ডুর উপরে ফেলে অভিষেক করলো। আমার রক্তে এই মুন্ডু আমার নাতনির মন আমার দিকে টেনে আনবে। পাতাল মায়াবী দর্পণ, আমাকে দেখাও আমার নাতনি ভূমি, যার জন্ম রবিবার 12:30টায় হয়েছিল। আশ্লেষা নক্ষত্র জন্ম, 16 বছরের কুঁয়ারি মেয়ে কোথায়? দেখাও দেখাও। ক্রুধিমা প্রেতাত্মার জাপ করে গোলাম প্রেতাত্মাদের ডাকে, এখান থেকে 48 মিনিট দূর চন্দ্রপুর যাও। আমার রক্তে ভরা এই শুয়োরের মাথাটাকে সবার থেকে লুকিয়ে গ্রামের মাঝখানে 3 ফিটের গর্ত করে দাবিয়ে দেবে। পরেরটা আমি দেখে নেব। গোলাম প্রেতাত্মারা চন্দ্রপুর গ্রামের মাঝখানে 3 ফিট গর্ত খুঁজে ঘরে শুয়ে থাকা রাগিনী উঠে পড়ল। ওর চারিদিকে সবকিছু ভয়াবহ হয়ে গেল। ওর মনে হলো যেন শেয়ালরা কোথাও চেঁচাচ্ছে। ঘরে নুপুরের ঝনঝন করা আওয়াজ শুনতে পাচ্ছিল। ও কিছু বুঝতে পারছিল না, তাই ভয়ের চোটে কাঁদছিল। ওর বাবা মধুসূদন রাও ওর কান্নার আওয়াজ শুনে দৌড়ে গেল। ওই গ্রামের গ্রাম প্রধান মধুসূদন রাওকে দেখে হঠাৎ করে রাগিনী পাগলের মতন জোরে জোরে হাসতে শুরু করলো। ওর সব চুল হাওয়ায় দাঁড়িয়ে পড়ল। যখন থেকে ওর মেয়ের এরকম অবস্থা হলো, এমন কোনো চেষ্টা ছিল না যেটা মধুসূদন রাও করলো না। অনেক বড় বড় বৈদ্য আর হকিমকে ডেকে দেখালো, কিন্তু কোনো ফায়দা হলো না। 4 দিন ধরে জলও ছুঁয়েছিল না। রাগিনী খাবার দাবার আর জল না খেয়ে শুকিয়ে কাটা হয়ে গিয়েছিল। যদি অবস্থা এমন থাকলো রাগিনী 2-3 দিনের মধ্যে মারা যাবে। কত ওঝা তান্ত্রিককে দেখালাম, কিন্তু কিছু লাভ হলো না। আমার মেয়ে তো পুরো ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো কে জানে, বুঝতেই পারছি না। যতদূর আমি জানি তার স্বাস্থ্য ঠিক, কিন্তু মনের বেদনাতে সে ভুগছে। আমার চিকিৎসাতে সেইটা ধরতে পারছি না। কথাবার্তা হচ্ছিল, তখনই চাকর দৌড়ে এলো। সাহেব, কোনো বড় তান্ত্রিকা এইটা জেনে যে আমাদের রাগিনী মার শরীর ভালো নেই, সে নিজে ওনাকে ঠিক করতে এসেছে। ওনাকে কি ভেতরে পাঠাবো? তান্ত্রিকা নিজের থেকে এসেছে? এমন ভাবছিল। এত ভাববেন না, কে জানে কোথায় কোন শক্তি আছে। ওনাকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে আসুন। এমন বলাতেই ক্রুধিমাকে চাকর ভেতরে নিয়ে আসলো। ভেতরে আসার সাথে সাথে ক্রুধিমা নিজের ঝুলির থেকে ভস্য বার করে রাগিনীর উপরে ছড়ালো। তখনই রাগিনী চোখ খুলল। তাড়াতাড়ি জল আনো। মা রাগিনী, আমি এসে গেছি, তুমি এখন কোনো ভয় পেও না। 3 দিন ধরে তুমি জল একটুও খাওনি। আমি বলছি এই ঘড়ার পুরো জলটা খাও। যেমন ক্রুধিমা বলল, রাগিনী একটা শব্দ না বলে একটুও না থেমে ঘড়ার পুরো জলটা খেয়ে নিল। মধুসূদন রাও আর বৈদ্য যারা এসব দেখছিল অবাক হয়ে থাকলো। কি হচ্ছে? আপনি কে? আপনি কি করে জানতে পারলেন যে আমার মেয়ের অসুখ হয়েছে? এ আপনার সব কথাই শুনছে, আসলে কি হয়েছে বলুন। আপনার কোনো শত্রু তার উপরে জাদু টোনা করে দিয়েছে।
আপাতত ওর প্রাণে কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি জাদুটোনাকে পুরোপুরি শেষ না করা হয় আর 6 দিনে এ মারা যাবে। একে শুধু আমিই নয়, কেউ থামাতে পারবে না। জাদুটোনা 6 দিনের মধ্যে আমার মেয়ে মারা যাবে। কি করব যদি আপনি আড়াতে না পারেন তাহলে কার কাছে যাব? আমি রক্ষা করব, কিন্তু আমি যা বলবো সেগুলো ঠিকভাবে পালন করতে হবে। কেন, কিসের জন্য এসব প্রশ্ন যদি করো তাহলে আমি আগেই বলেছি, মেয়েকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই করব ক্রুধিমা। শুধু আমার মেয়েকে বাঁচিয়ে নিন। যদি আপনি প্রাণও চেয়ে নেবেন তাহলে আমি বলি দিয়ে দেব। দয়া করে আমার মেয়েকে আপনি বাঁচিয়ে নিন। এমনভাবে সবাইকে বিশ্বাস করিয়ে ওদের বাড়িতে নিজের আবশ্যক সব ব্যবস্থা করে দিয়ে মায়া বেদন তন্ত্রের দ্বিতীয় চরণ জম্বা ক্রিয়ার তৈরি করে। রাগিনীকে জম্বা রঙ্গলির মধ্যে শুইয়ে দিয়ে পাশে বসে সারাটা রাত মন্ত্র জাপ করতে থাকে। গা গো গোরক গাব্রকা ব্রা বো বোরক বিকর করাকা যা জো জোরক জাগ্রক করাকা মা মৃগম মৃত্যু মরণকারকা। আমার মনে হয় মালিক এই তান্ত্রিকার উপরে অন্ধবিশ্বাস করে ওনার সব কথাই শুনছেন। আমার দেখে মনে হচ্ছে না ইনি রাগিনী মাকে বাঁচাবেন। একে দেখতে হবে। মধুসূদন রায়ের পুরো বিশ্বাস ছিল যে ক্রুধিমা ওর মেয়ের প্রাণ বাঁচাতে এসেছে। ক্রুধিমা যা করছে সেটা শূদ্র পূজা লাগলেও কিছু না বলে চুপ করে দেখেই যাচ্ছিল। কিন্তু বাড়ির চাকর রাঙ্গাও এসব লুকিয়ে দেখছিল। রাঙ্গা ছোটবেলা থেকে গ্রামের মুখিয়ার বাড়িতে মালির কাজ করত। ছোটবেলা থেকেও রাগিনীর সাথে খেলতো, কিন্তু রাঙ্গা রাগিনীকে খুব পছন্দ করত। যখন থেকে রাগিনীর বিপদ হলো তখন থেকে রাঙ্গা রাগিনীর উপরে লুকিয়ে নজর রাখছিল। ওকে বাঁচানোর জন্য যা কিছু করতে পারত ও করার জন্য উতাল ছিল। এমন ছিল, চন্দ্রপুর থেকে অনেক দূরে কামলাপুর নামের একটা গ্রাম আছে। সেই গ্রামে শিরিষা আর সুকুমার নামে স্বামী স্ত্রী থাকত। ওরা একে অপরকে অনেক ভালোবাসতো। বিয়ের 10 বছর পরেও ওদের কোনো সন্তান না হওয়ার কারণে কোনো মুনির বলাতে প্রতিটা সন্ধে নিজের গ্রামের সীমানার কুয়ো থেকে ঘড়া করে জল এনে ওই জল দিয়ে গরুকে চান করায়, পেট ভরে সবুজ ঘাস খাওয়ায়, আর সেই ঘড়াতেই গরুর দুধ বার করে মাথায় ঘড়াটা রেখে বাড়ি গিয়ে ওই দুধের একটু পায়েস বানিয়ে ঠাকুরকে নৈবেদ্য অর্পণ করে বেঁচে থাকা দুধ দিয়ে স্বামী আর স্ত্রী দুধ ভাত খেয়ে শুয়ে পড়ে। এইভাবে নিত্য প্রতিদিন 6টা সপ্তাহ ধরে নিয়মিত রূপে এইসব করে ওরা সন্তান প্রাপ্ত করবে। এটা একটা সাধু বলার পরে ওরা এটা প্রতিদিন করছে। ওদিকে চন্দ্রপুরে দ্বিতীয় চরণও ক্রুধিমা পুরো করে নেয়। এবার তৃতীয় চরণ স্পর্শক্রিয়াটাই বেঁচেছিল। মধুসূদন রাও স্পর্শক্রিয়ার জন্য ব্যবস্থা করো। এই ক্রিয়া থেকে রাগিনীর উপরে যারা জাদুটোনা করেছে তাদেরকে গিয়েও খুঁজে আনবে। যেই রাগিনীর স্পর্শ ওদের উপরে পড়বে তাদের মৃত্যু নিশ্চিত। কাল স্পর্শক্রিয়া পুরো হওয়ার পরে কোনোভাবে যেন রাগিনীকে কেউ না ছোঁয়। যদি ছোঁয়ে তো খুব খারাপ হবে। এই ব্যাপারে কালকে গ্রামে সবাইকে জানিয়ে দেওয়া হোক। ঠিক আছে বলে পরের দিন গ্রাম প্রধান গ্রামে সবাইকে জানালো। শোনো শোনো, আজকে রাত্রে গ্রামে ঘোরার কারোর অনুমতি নেই। গ্রামের প্রধানের মেয়ে রাগিনী মালকিন একলাই গ্রামের সীমা পার করবেন। ওনাকে এমন ভাবে যেতে দেখা গ্রামের জন্য খারাপ। তাই সন্ধ্যের পরে গ্রামের বাইরে কারোর ঘোরার অনুমতি নেই। প্রাহুসার। পরের দিন বিকেলে স্পর্শক্রিয়ার জন্য ক্রুধিমা সব আবশ্যক ব্যবস্থা করে ফেলে। রঙ্গলির মাঝে ভূমিকা ছোটবেলার সব কাপড় যে রেখে দিয়ে সর্পস্য বিলয় জাগ্রতম করম সর্পসা সি বাসি ব্রহ্মার্ম সর্পসা সি বাসি স্পর্শক্রিয়া মন্ত্রে জাপ করার পরে গ্রামের মাঝখানে পুঁতে থাকা শুয়োরের মুন্ডুটা মাটি ভেদ করে বেরিয়ে হাওয়ায় উঠতে থাকে।
উপরের মাটিটা থেকে বেরিয়ে হাওয়ায় ফেটে গেল, আর একটা কালো আকৃতি তার মধ্যে থেকে বেরোলো। আর রাগিনীর মাথায় ঢুকে পড়ল। রাগিনী চোখ খুলল। অনেক অন্ধকার হয়ে গিয়েছিল। গ্রামের প্রধান গ্রামে বলে দেওয়ার কারণে গ্রামে কেউ ছিল না। নিস্তব্ধ রাস্তায় রাগিনী রঙ্গলির থেকে বেরোলো আর গ্রামে একলা হাঁটছিল। ও তাদেরকে মেরে আসবে যারা ওর উপরে জাদুটোনা করেছে। আপনারা ঘাবড়াবেন না, কেউ ওর পেছনে যাবেন না। এতটুকু বলে ক্রুধিমা ওখান থেকে চলে যায়। মায়া বেদন তন্ত্রে শেষ ধাপ। স্পর্শক্রিয়া পুরো হতেই রাগিনী গিয়ে আমার নাতনি ভূমিকে ছোবে। যেই ও ভূমিকে ছোবে, ওর মন আর মাথা আমার বশে চলে আসবে। তারপরে আমার নাতনি আমার কথা শুনবে, ভূমি আমার বশে এসে যাবে। মায়া বেদনের মানে বেদন রাগিনীকে, মায়া ভূমিকে। এটা এক প্রকারের বশীকরণ। রাগিনী ওখানেই তড়পে তড়পে রক্ত বমি করে মরে যাবে। ওকে আহ্বান করে থাকা শুয়োরের প্রেত ওকে মেরে ফেলবে। যা হওয়ার হোক, আমার নাতনি আমার কাছে এসে যাবে। তার জন্য রাগিনী বলি হয়ে যাক। এমনটা ভেবে নিজের গুহায় যাচ্ছিল। কিন্তু রাঙ্গা ক্রুধিমাকে প্রথম থেকেই সন্দেহ করত, তাই ও ছায়ার মতো ওর পেছন পেছন যাচ্ছিল। ও যা কিছু পুজো করত লুকিয়ে দেখত। এইভাবে সীমানা পার করে একলা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকা রাগিনের পিছু রঙ্গা চুপচাপ করে যাচ্ছিল। রাগিনী সাপের উপরে পা ফেলে দেবে এই ভয়ে রাঙ্গা দৌড়ে গিয়ে রাগিনীর উপরে হাত রেখে দেয়, ওকে বাঁচিয়ে নেয়। রাঙ্গার ওকে ধরতে রাগিনীর মধ্যে যে প্রেত ছিল সেটা উড়ে যায়। রাগিনী অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়। ওকে উঠিয়ে এনে রাঙ্গা বাড়িতে এনে সব কথা জানায়। ওদিকে গুহায় ক্রুধিমা অনেক আশায় নাতনির ফিরে আসার অপেক্ষা করছিল। সকাল হওয়ার পরেও নাতনি আসলো না। পাতাল মায়াবী দর্পণ দেখাও, আমাকে দেখাও আমার নাতনি কোথায়, ভূমিকে দেখাও। এ কি, ওরা তিনজনে একসাথে দাঁড়িয়ে আছে, আমার নাতনি ওদের সাথে হাসছে। এর মানে স্পর্শক্রিয়া কাজ করলো না নাকি? পাতাল মায়াবী দর্পণ দেখাও, রাগিনী কোথায়? এর মানে আমার স্পর্শক্রিয়া বিফল হয়ে গেল। দাঁড়া, এক্ষুনি বলছি। এইটা ভেবে ক্রুধিমার রাগের চোটে ওখান থেকে বেরিয়ে যায় আর চন্দ্রপুরে পৌঁছে গেল। গ্রাম প্রধান মধুসূদন রাও গত রাত্রে যা কিছু হয়েছিল ওটা বিস্তারিতভাবে জানায়। রাঙ্গাও ওখানে ছিল। মালকিন চোখ বন্ধ করে যাচ্ছিলেন। রাস্তায় একটা বিষধর সাপ ছিল। সাপ ওনাকে কামড়ে না দিক, তাই আমি মালকিনের হাত ধরে টেনে নিয়েছিলাম। হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যান। তারপরের থেকে ওনার আর জ্ঞান নেই। এটা কি করে দিলি? স্পর্শক্রিয়াটাকে নষ্ট করে দিলি। রাগিনীর স্পর্শ শুধু তার উপরে হওয়া উচিত যে ওর উপরে জাদুটোনা করেছে। তুই ওর স্পর্শক্রিয়াটাকে খারাপ করে দিলি। তো মা, আবার করে সেই স্পর্শক্রিয়া করা যাবে নাকি? সবকিছু কি ভেস্তে গেছে এখনই? আমার মেয়ের কিছু হবে না তো? মায়া বেদন তন্ত্র শুধু একবারই করা যায়, শেষ চরম স্পর্শক্রিয়া। এটা ও খারাপ করে দিয়েছে। এখন কি করব মা? আমার মেয়েকে বাঁচানোর উপায় নেই? আছে, একটা আরো ব্যবস্থা আছে। কপাল তন্ত্র করতে হবে। তার জন্য যে সামগ্রী দরকার সেগুলো আমার বাড়ি থেকে আনতে হবে। এটার জন্য সাহায্যের জন্য চাকর রাঙ্গাকে পাঠাও। এতটা বলে ও রাঙ্গাকে নিয়ে চলে গেল। মধ্য রাস্তায় একটা নিস্তব্ধ শ্মশানের কাছে এসে রাঙ্গা, তুমি চোখ বন্ধ করে ওই গাছের তলায় বসে পড়ো।
যতক্ষণ আমি না বলছি তুমি চোখ খুলবে না। ক্ষুদিমা যেমনটা বলেছিল, রাঙ্গা চোখ বন্ধ করে গাছের তলায় দাঁড়িয়ে পড়ে। গা গৌ গৌরকা গাব্রকা ব্রা বো বোরকা বিকর কারাকা যা জো জোরকা জাগ্রকা কারাকা মা মৃগম মৃত্যু মরণ কারকা। যখন ক্রুধিমা জাদু ডান্ডাটা ওঠালো আর মন্ত্র পড়লো, রাঙ্গা শ্মশানে ওই গাছে বন্দী হয়ে গেল। তোমার জন্যে এই মায়াবিন তন্ত্র এতদিন ধরে করে আসা বিফল হয়ে গেল। এতক্ষণে আমার নাতনির আমার কাছে চলে আসার কথা ছিল, তোমার জন্য এটা হতে পারলো না। তোমাকে নরকের যন্ত্রণা দিয়ে যতক্ষণ না মারছি, আমার নাম ক্রুধিমা নয়। আবার থেকে মায়া বেদন তন্ত্র করার জন্য আবার আমার নাতনি নক্ষত্রে যে জন্মেছে তাই সেই মেয়ে খুঁজে আবার শুরু করতে হবে। ছি, নরকের যন্ত্রণা দিয়ে তোমাকে মেরে ফেলবো। ওই গাছের চারিদিকে নিজের জাদু দণ্ড দিয়ে পাতাল রক্ষাকে টানলো। চারিদিকে 4টে মুন্ডু রেখে মন্ত্রের জাপ করলো। গা গো গোরকা গাব্রকা ব্রা বো বীরকা বাগ্রকা কারকা যা জো জোরকা জাগ্রকা কারাকা মা মৃগম মৃত্যু মরণ কারকা। মন্ত্র পড়ার সাথে সাথে মুন্ডুর থেকে আগুনের লাহা বেরিয়ে আসে। আগুনের গরমে রাঙ্গার শরীর জ্বলছিল। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই পাতাল রক্ষার আগুনের লোহ 3 দিন পর্যন্ত তোমাকে ধীরে ধীরে করে মেরে ফেলবে। নরকের যন্ত্রণায় মরো। এমন বলে রেগেমেগ ওখান থেকে চলে যায়। বেচারা রঙ্গা আগুনের গরম না সহ্য করতে পেরে চেঁচাচ্ছিল, কিন্তু ওই নিস্তব্ধ শ্মশানে কেউ ছিল না। একটু দূরে শ্মশানে বেড়াল ভূতের সাথে গল্প করছিল আর তামার পয়সা খাওয়া নাটা ভূত চিৎকার শুনল। জোরে কেউ চেঁচাচ্ছে না? হ্যাঁ রে নাটা, ওই চিৎকারগুলো ওই দিক থেকে আসছে। দেরি কেন করা হোক, তাড়াতাড়ি গিয়ে দেখা হোক। এমন বলে দুজনে উড়ে গিয়ে দেখে রাঙ্গা আগুনের গরম সহ্য না করতে পেরে চেঁচাচ্ছিল। বেড়াল ভূত আর নাটা ভূত দুজনে ওকে বাঁচানোর খুব চেষ্টা করলো, কিন্তু গাছের চারিদিকে পাতাল শোকে ঘেরায় যেতে পারল না আর দূরে গিয়ে পড়ল। আজুম্বা আজুম্বা জাম্বরা জুম্বা আজুম্বা জামাত পে আজুম্বা জাম্বরা জুম্বা আজুম্বা আব্রেকা পাব্রেকা হা ফট স্বাহা ফটাফট স্বাহা। बम बगिनी बगूते बग बजीरे हम हिरनी किरते कदा कजीरे उड़ते मिड़ते बुम बुस स्वाहा उड़ते मिड़ते हम हुस स्वाहा। এইটা আমরা করতে পারবো না, শিগগিরই গিয়ে মন্ত্র কাকিকে ডেকে নিয়ে এসো। বিড়াল ভূত উড়ে গিয়ে মন্ত্রজানা কাকিকে সবকিছু জানিয়ে ওকে বাঁচানোর জন্য বলে। গগন হাওয়াই হুয়ে কম আ রহি রহি বিহঙ্গ বেজকেতম আ রহি রহি। যেই ট্রাক্টরের মন্ত্রটা উচ্চারণ করলো, মন্ত্রজানা কাকির পায়ের চপ্পলে পাখনা গজিয়ে গেল। তখনই বিড়াল ভূতের পেছনে উড়ে যাচ্ছিল। ওই শ্মশানে পৌঁছানোর পরেই মন্ত্র দণ্ড দিয়ে পাতাল রক্ষাকে চকনাচুর করে দেয়। রঙ্গাকে বাঁচিয়ে নিল, ওকে ওর গ্রামে নিয়ে গেল। রাঙ্গা যা কিছু হয়েছিল মন্ত্রজানা কাকির উপস্থিতিতে গ্রাম প্রধান মধুসূদন রাওকে জানায়। তো কি সেই তান্ত্রিকা ক্রুধিমা আমার মেয়েকে বাঁচাতে আসেনি নাকি? ও, এইসব ক্রুধিমার কাজ। এবার আমি পুরো কথাটা বুঝতে পারলাম। এটা বলে রাগিনীর পরীক্ষা নিরীক্ষা করে রাগিনীর মাথায় নিজের হাত রাখে। মন্ত্রজানা কাকি সবকিছু বুঝতে পারল। মায়া বেদন তন্ত্র, এটা এক প্রকারের বশীকরণ তন্ত্র। এই বশীকরণ মন্ত্রটা ক্রুধিমা তোমার মেয়ের উপরে প্রয়োগ কেন করলো তার ব্যাপারে পরে বুঝবো। আগে তোমার মেয়েকে বাঁচাতে হবে। এমন করার জন্য আমার পাষাণ সর্পের বিষ চাই। এমনটা বলে লোকিকে ডাকে। লোকি শৃঙ্গগিরি নামের পাহাড়ে এই গ্রামের উত্তরের দিকে একটা দ্বীপে আছে। ওই শৃঙ্গগিরি পাহাড়ে সর্পমণ্ডপ রয়েছে। তার মধ্যে ভয়ানক 2টো পাষাণ সর্প থাকবে। ওদেরকে না মেরে ওদের থেকে বিষ পার করে আনতে হবে।
ঠিক আছে মা। নাটা ভূতকে নিজের সাথে নিয়ে যাও। লোকি সাবধান থাকবে। ওই সর্প দুটো খুব ভয়ানক, ওদের বিষ আরো ভয়ানক। সাবধান। তোমাকে এত বলতে হবে না কাকি, আমরা এক্ষুনি গিয়ে এক্ষুনি আসছি। যে ভূত তাড়াতে পারে তার জন্য সাপ কি? এমন বলে দুজনে কাকি যে রাস্তা বলেছিল সেটা উড়ে গিয়ে ওই দ্বীপে পৌঁছে যায়। মণ্ডপে পা রাখার সাথে সাথে শিলারূপে যে সর্পটা ছিল ওদের উপরে হামলা করলো। লোকি আর নাটা ভূতের ঝটকায় দুটো সর্পের মাথার ঠিকানায় আসলো। যেই দুই সাপ একে অপরকে জড়ালো, ওরা আরো ভয়ানক সর্পে পরিবর্তন হলো। ওদের মুখ থেকে একটু একটু করে বিষ পড়ছিল। ওই বিষটা লোকি ঘড়ায় ভরে নিল, সেটা কোমরে বেঁধে উড়ে গেল। এইভাবে ও কমলাপুরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। ততক্ষণে অনেক অন্ধকার হয়ে গিয়েছিল। ঘোড়ার একটা ফোঁটা বিষ মাটিতে পড়ল। কমলাপুরে গরুর দুধ বার করে মাথার উপরে ঘোড়াটা রেখে শ্রী যে মাথার উপরে ঘোড়াটা নিয়ে যাচ্ছিল তার উপরে বিষটা পড়ল। শ্রী যে এই ব্যাপারে কিছুই জানতো না, বাড়ি গিয়ে ওই দুধটা দিয়ে পায়েস বানিয়ে ভগবানকে ভোগ দেয়। বাকি দুধটা ভাত দিয়ে খেতে বসে পড়ে। সে সাধুর বলা অনুসারে আমাদের এটা শেষ সপ্তাহ, তারপর আমাদের ব্রত শেষ হয়ে যাবে আর বলা অনুসারে আমাদের সন্তান প্রাপ্তি হবে। হ্যাঁ গো। ওরা খুব খুশি হয়ে খাবার খেয়ে শুয়ে পড়ল। কিন্তু ওই ভয়ানক সাপের বিষের কারণে ওদের ঘুমের মধ্যে শরীর কালো হয়ে গেল আর ওরা মরে গেল। লোকে যে সর্প বিষটা এনেছিল সেটা দিয়ে কাকি মায়াবেদন তন্ত্র প্রতিকারক তন্ত্র করে ওই বিষটা রাগিনীর পায়ে যে লাগায়, রাগিনীকে আহ্বান করে থাকা ভূত বাইরে বেরিয়ে আসলো। মন্ত্রজানা কাকির প্রহারে ওই ভূত ভস্ম হয়ে গেল। রাগিনীকে জীবিত দেখে মধুসূদনরা খুব খুশি হলো। রাগিনীকে চোখ খুলতে দেখে রাঙ্গাও খুব খুশি হয়ে গেল। মন্ত্রজানা কাকি মহুয়ায় চলে গেল। কিন্তু ওখানে শ্রী আর সুকুমার যারা কমলাপুরে মরে গিয়েছিল দুজনে প্রেতাত্মায় বদলে গিয়েছিল। আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যে আমাদের ব্রত শেষ হয়ে যাবে আর আমাদের সন্তান প্রাপ্তি হবে, আর এই সব হয়ে গেল। যে আমাদেরকে মেরেছে তাকে আমি শাস্তি দেব। হ্যাঁ, আমরা ওদেরকে মেরে ফেলবো যারা আমার মৃত্যুর কারণ। এমন ভেবে ওই দুজন প্রেতাত্মা উড়ে গিয়ে লোকির খোঁজ করতে শুরু করলো। লোকিকে পেয়ে ওর চারিদিকে চক্কর কাটছিল। লোকিকে আহ্বান জানানোর খুব চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ওর বেতাল মুকুটের কারণে ওকে উঠতে পারছিল না। তাই লোকির বাড়ির বাইরে একটা গাছ থেকে উল্টো ঝুলে ঠিক সময়ের অপেক্ষা করে যাচ্ছিল। একদিন সকাল সকাল লোকি স্নান করার জন্য বেতাল মুকুটটা কুয়োর কাছে রেখে দিল। বেতাল মুকুট বার করে রাখার কিছুক্ষণের মধ্যে
ওই দুই প্রেতাত্মা লোকির মধ্যে ঢুকে গেল। লোকি জোরে চিৎকার করে ওখানেই পড়ে গেল। ওই চিৎকার শুনে দৌড়ে মন্ত্র জানা কাকি আর ভূমি বাড়ি থেকে বাইরে আসে। মন্ত্র জানা কাকি বেতাল মুকুট বার করে লোকির মাথায় রাখার চেষ্টা করে, কিন্তু লোকির মাথায় মুকুটটা টিকে থাকছিল না। তখন মন্ত্র জানা কাকি বুঝলো যে এগুলো প্রেতাত্মার কাজ। লোকিকে বাড়িতে নিয়ে এসে বেতাল রঙ্গলির মধ্যে শুয়ে দেয়। গাবরা জামান গাবরা জামানজু মন্ত্র পড়ে লোকির মধ্যে প্রেতাত্মাগুলোকে বাইরে বার করে মন্ত্র জানা কাকি। এই মন্ত্র জানা কাকির সামনেই তোমাদের খেল। তোমাদের মতন প্রেতাত্মাকে ভস্ম করার জন্য আমার চুটকির কাজ। বলো, কে তোমরা? আমার ছেলেকে আহ্বান কেন করেছো? ও কি পাপ করেছে? আমার আর আমার স্ত্রীর মৃত্যুর কারণ হলো আমি সবসময়ের মতন গরুর পুজো করে দুধ বার করে ঘড়াটা নিয়ে মাথায় করে আনছিলাম। ওই দুধে আপনার ছেলের কারণে বিষ মিশে গেল। ওই বিষটা খেয়ে আমি আর আমার স্বামী মরে গেলাম। কিছুদিনের মধ্যে আমাদের ব্রত পুরো হয়ে যেত, আমাদের সন্তান হবে, এই আশায় আমরা জীবিত ছিলাম। আমাদের মৃত্যুর কারণ তোমার পুত্র, তাই ওকে মারার জন্য আহ্বান করলাম। আমার ছেলে আপনাদের মৃত্যুর কারণ হতে পারে, কিন্তু ও জেনে বুঝে করেছিল না, অজান্তে হয়েছে, জেনে বুঝে করেনি। কৃপা করে ওকে ছেড়ে দাও, তোমাদের আত্মা শান্তি পাবে। এটার জন্য কি করতে হবে বলো? আমরা জানি আপনি চাইলে আমাদেরকে এক্ষুনি ভস্ম করতে পারেন, কিন্তু তবু আপনি আমাদের বিষয়ে ভাবছেন আর আমাদের আত্মার শান্তির বিষয়ে ভাবছেন। আপনি খুব ভালো মানুষ। হ্যাঁ, ঠিক কথা। আপনার এরম দয়ালু রূপ খুব পছন্দ, কিন্তু ভুল জেনে হোক কি অজান্তে হোক, ভুলই হয়। তাই আমাদের অভিশাপ, আপনার ছেলে লোকি নিজের প্রিয় স্ত্রীকে 21 বছর অবধি একসাথে থাকবে না। এইটা কেমন অভিশাপ? এতে আমার স্ত্রীর কি দোষ? যদি সাপ দেওয়ার আছে আমাকে দিন, আমার স্ত্রীকে কেন টানছেন? দয়া করে ছেড়ে দিন। লোকি, তুমি প্রত্যক্ষ রূপে আমাদের মৃত্যুর কারণ হয়েছ, তাই আমাদের অভিশাপ তোমার স্ত্রীর উপরেও লাগু হয় যে তোমার অর্ধাঙ্গিনী একে অপরের থেকে 21 বছর আলাদা থাকতে হবে। এটাই আমাদের অভিশাপ। 21 বছরের যন্ত্রণা তোমরা ভোগ করবে। এতটুকু বলে দুজন প্রেতাত্মা আত্মায় বদলে গিয়ে হাওয়ায় বিলীন হলো। এটা কি হলো মা? ভালো করতে গেলে খারাপ। আমি কি কিছু খারাপ করেছিলাম নাকি? তার জন্য আমাকে অভিশাপ ভোগ করতে হবে? জেনে করো কি অজান্তে করো, ভুল তো ভুল হয় লোকি। যা কিছু হয়েছে আমাদের ভালোর জন্য হয়েছে লোকি। একদিকে আমার দিদা আমাদের আলাদা করার জন্য আর আপনাকে মারার জন্য চেষ্টা করছে, তারপরে এই সব কেমন? লোকি কোনো সাধারণ নয়, বেতাল মুকুট প্রাপ্ত ছেলে। এই শ্রাপ ওকে কিছু করতে পারবে না, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে, ঠিক আছে? লোকিকে অভিশাপ